হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তো প্রিয় বন্ধুরা, এটা হচ্ছে আমার ২য় ব্লগ। শ্রাবণ আসো, আমার ভাতিজা আমার সাথে। তো আমি আজকে দেখাবো হচ্ছে যে আমার শৈশব জীবনটা কোথায় কাটছে আরকি। তো বাড়ির আশপাশে আজকে ব্লগটা করতেছি। এটা হচ্ছে আমাদের মসজিদ। তো আমি এটা হচ্ছে আমাদের মসজিদ। আমার শৈশব শৈশবের যে স্মৃতিগুলো বেশিরভাগ কোথায় আছে সেই জায়গায় আপনাদেরকে আমি নিয়ে যাচ্ছি। এটা হচ্ছে সাহেববাড়ি। তো সাহেববাড়িতে আমি মানে বেশিরভাগ সময় কাটাইছি আরকি। শৈশব জীবনটা আরকি আমার। তো সেই জায়গায় নিয়ে যাচ্ছি। এখন সাহেববাড়ির যে সৌন্দর্যতা খুব একটা নাই। আগে অনেক ছিল। অনেক সুন্দর ছিল। তো চলুন যাওয়া যাক। চতুর্পাশে ধানক্ষেত। আমরা এই মেঠো পথ দিয়ে যাবো। ওই পারে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাহেববাড়ি। তো সাহেববাড়ি পাকা ঘাট আমি দেখাবো যেখানে আমরা শৈশবে গোসল করতাম আর কি। চলুন যাওয়া যাক। এটা হচ্ছে আমাদের গ্রামের পারিবারিক অবস্থান। এই যে তো চলে আসছি আমাদের যে গ্রামের একটা পাকা ঘাট আছে সাহেববাড়ি জায়গাটা আর কি। তো এখানে শৈশবের অনেক স্মৃতি আছে। আমি মূলত আগেই বলছি যে শৈশবের স্মৃতিগুলো তুলে ধরার জন্য মানে যে জায়গায় খুব বেশি সময় কাটাইছি আর কি। তো একটা বিষয় চোখের সামনে পড়ছে, এতে করে শৈশবটা আরো মনে হয়েছে আর কি। আমি আপনাদেরকে চিত্রটা তুলে ধরতেছি। এই হচ্ছে আহারি শৈশব। দেখুন, আমারও একটা সময় ছিল এভাবে আমি মাছ ধরছি, হ্যাঁ। এদেরকে দেখে আমার শৈশবের কথা আরো মনে পড়ছে। তো এই জায়গাগুলাতে আমি খুব একটা বেশি সময় কাটাইছি আর কি। যে এইখানে শ্রাবণ আসো। তো প্রিয় বন্ধুরা, এই হচ্ছে আমাদের গ্রামের পাকা ঘাট আর কি। এখানে বেশি সময় আমি কাটাইছি। প্রিয় বন্ধুরা, আজকে যেহেতু শুক্রবার, আমার অর্ধ টাইম কর্মস্থল বন্ধ থাকে। এর জন্যে আমি যেহেতু আজকে শুক্রবার কোথাও যাওয়া হয়েছে না, তাই আমি আমার গ্রামের আশেপাশের একটু চিত্র তুলে ধরতেছি আর কি। আমাদের এখানে পাকা ঘাটে আরেকটা পুরনো নিদর্শন আছে, আমি আপনাদেরকে দেখাবো। এটা হয়তো ৭০০-৮০০ বছর আগের আগে ৭০০-৮০০ বছর আগের যে নিদর্শনটা আছে, পুরনো একটা বাড়ি। আমি সেই বাড়িটা আপনাদেরকে দেখাতে নিয়ে যাচ্ছি। তারপর পাকা ঘাটে আমরা এসে বসবো। তো প্রিয় বন্ধুরা, এই যে চলে আসছি আমাদের পুরনো সেই ৭০০-৮০০ বছর আগের বাড়িটা আপনাদেরকে একটু দেখাই। দেখেন, তা এখনো এভাবেই আছে পুরনো সেই বাড়িটা। আগে আমরা একটু ভয় পাইতাম এখানে আসতে, যে ভুতুরে ভুতুরে লাগে। ছোটবেলায় অনেক সময় ভয় পাইতাম আর কি। তো আম্মা আব্বারাও বলতো যে যায় না, জায়গাটা ভালো না। হ্যাঁ, এই দেখেন এখানে অনেকে এই যে মোমবাতি দেয় এখনো, মানে সমাজের কিছু কুসংস্কার আছে না। এই হচ্ছে ঘরের ভিতর সাইডটা, আর যে উপরে হচ্ছে খালি গাছ উঠে গেছে ঘরের ভিতরে। তো এটা মানে আমাদের বাচ্চা যারা সিনিয়র আছে তারা বলে যে এখানে নাকি সেনারা বসবাস করতো আর কি। তারপর আমি যদি ইটটি দেখাই আপনাদেরকে, তাহলে আপনারা দেখে বুঝতে পারবেন কত বছর হতে পারে। এই হচ্ছে ইটগুলা, ঠিক আছে। দেখেন ইটগুলা অনেক
আগের পুরনো এই বাড়িটা। কোনো চাচারাও বলতে পারে না যে এটা আসলে কত বছর হবে, মানে তারাও ছোট কাল থেকে এই বাড়িটাকে দেখে আসছে। তো আমরা এখন চলে যাব আমাদের এলাকার যে পাকা ঘাটটা আর কি। তো চলেন পাকা ঘাটটা দেখাই। পাকা ঘাটের সৌন্দর্যতা এখন আর নাই, আগে অনেক সুন্দর ছিল। তো প্রিয় বন্ধুরা, আস্তে আস্তে আমরা চলে আসছি। এই হচ্ছে আমাদের এলাকার পাক্কা ঘাট। হ্যাঁ, এখানে আমরা ছোটবেলায় গোসল করতাম কি। এখন যেহেতু ব্যস্ততার মধ্যে থাকি, সকালে মোটরে গোসল করি চলে যাই। এখানে দুই সাইডে দিয়ে দুইটা মিনার ছিল বলতে উঁচা আর কি। তো এই হচ্ছে পুরুষদের জন্য আর কি মূলত। এই পুকুরে আমরা এই জলাশয়ে আমাদের এলাকার যে পুরুষরা আছে আর কি, পুরুষরা গোসল করতো আর কি। এখন তো ঘরে 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 মোটর আসাতে এখন আর তত বেশি আসা হয় না, যে কারণে পাকা ঘাটের সৌন্দর্যতা কমে গেছে। আগে খুব সুন্দর ছিল। এই যে এই সাইডে আর এই সাইডে দুইটা মিনারের মতো ছিল আর কি। এই হচ্ছে মানে আমার শৈশবকালটা এই জায়গার মধ্যে খুব একটা বেশি কাটাইছি আর কি বলা যেতে পারে। তো প্রিয় বন্ধুরা, ধন্যবাদ আপনাদেরকে আমার এই ছোট্ট ব্লগটা দেখার জন্য। আজকে মূলত কোথাও যাওয়া হয়েছে না, এজন্যই আমি আমার বাড়ির আশপাশটা আপনাদেরকে একটু তুলে ধরলাম আর কি। আমার শৈশবটা কোথায় মানে আমি কাটাইছি বেশিরভাগ, এজন্যই। ধন্যবাদ সবাইকে। আর একটু ব্লগটা দেখে অবশ্যই একটু কমেন্ট করবেন, উৎসাহিত করবেন, যাতে সুন্দর করে আমি ভিডিও আপনাদেরকে ব্লগ উপহার দিতে পারি। ধন্যবাদ আজকের মতো সবাইকে।